যেভাবে উনি লাইফস্টাইলটা লিড করতেন, আমাদের যেভাবে শেখা, আমার গত মানে 30 বছর ধরে আমি যে সঙ্গীতটা রেয়াজ করছি, উনার যন্ত্র বাজাচ্ছি, আর 8 ঘন্টা করে মিনিমাম একটা রেয়াজ, যেটার মধ্যে আমাদের ধ্রুপদ অঙ্গের যে বাজনাটা হয়, প্লাস উনার যে মিউজিক রাগগুলি, তাছাড়াও তালের সঙ্গে আমরা প্র্যাকটিস করি। আমরা সব বাচ্চাদেরও সেইভাবে স্কুলে ওনাদের যেইভাবে উনি মিউজিকটাকে, ওনার নিখিল ব্যানার্জি হোক বা রবিশঙ্কর হোক, আমার দাদু হোক, যেভাবে শিখিয়েছেন সেইভাবেই আমরা সেটাকে রাখার চেষ্টা করছি। তার মধ্যে আমরা কোনো এক্সপেরিমেন্ট করছি না। মিউজিকটা যাতে স্বচ্ছভাবে লোকের কাছে ওই তালিমটাই পৌঁছায়, যাতে মাইহার ঘরানা আপনারা দেশ বিদেশে নিয়ে যেতে পারেন, এটাই চেষ্টা করছি। আমি প্রথমেই এসে আমি এখানে বললাম যে এত সুন্দর একটা পরিবেশ, এখানে এসে আমার খুব ভালো লাগলো। এর আগে আমি বেঙ্গলে এসেছি, সেম একটা এনভায়রনমেন্ট আমি এখানে পেলাম, যেখানে লোকজন সামনে বসে আছে ঘন্টার পর ঘন্টা, রাজসঙ্গীত শিখছে, কোনো আওয়াজ নেই, কোনো কথোপকথন নেই। এটা আমার খুব ভালো লাগলো যে আমরা মনোযোগ দিয়ে কনসেন্ট্রেট করে বাজাতে পেরেছি। আর এটাই আমাদের ইচ্ছে যে প্রতিবার বাংলাদেশে ফিরে যাতে এই পরিবেশটাই পাই। মহাপুরুষ একজনই ছিল, আমরা ওনাকে ফলো করে যতটা পারি অতটা সম্ভব রাখতে পারবো, কিন্তু উনার মতন হওয়া আমার মনে হয় না এটা সম্ভব। কারণ উনি যেই কষ্টটা করেছে, নিজের দেশ ছেড়ে অন্য দেশে গিয়ে গুরুকে খুঁজে যেই তালিমটা নিয়েছে, সেটা আমাদের মানে যদি করতে হয়, প্রথমত ফোন ছাড়তে হবে, আমাদের যাবজ্জীবনে যা যা আমরা করি সেগুলো সব ছাড়তে হবে, সেই ত্যাগ করে নিজের সাধনার জন্য একটা জায়গায় গিয়ে, যেটাকে আমরা বলি গুরু শিষ্য পরম্পরা, একটা গুরুর মানে সঠিক গুরুর কাছে গিয়ে নিজেকে সর্বস্ব দিয়ে সেই সাধনাটা যদি না করতে পারেন, আলাউদ্দিন খাঁ সাহেব হওয়া সম্ভব নয়। আমার বড় বাবার স্মরণে আজকে যে আমরা পরিবেশনটা করলাম, সঙ্গীতের মাধ্যমে ওনাকে ট্রিবিউট জানালাম। আমাদের ভারতে ওনার যে মাইহারে অবস্থান করতেন, ওনার বাসায় ওনার যটা ইনস্ট্রুমেন্ট উনি বাজাতেন, আমরা ওটাকে একটা মিউজিয়াম বানিয়েছি, আর সেগুলোকে প্রিজার্ভ করা আছে। তো আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল, যদি মাইহার মধ্যপ্রদেশে আপনারা আসেন, মাদিনা ভবনে যেখানে আলাউদ্দিন খান থাকতেন ওখানে আসবেন। ওখানে ওনার মাজার, ওনার বেগম মাদিনা, আর মিউজিয়ামের ওনার যন্ত্র, একটা স্কুল করা হয়েছে ওনার নামে। আর আমাদের সবার ইচ্ছে, যদি আমরা বাংলাদেশে একটা কোনো স্কুল ওনার নামে, একটা ঢাকাতে হোক বা কোথাও হোক, যেটা আমরা এসে শেখাতে পারবো। আমরা দেশে এসে শেখাতে চাই, যাতে এই দেশের লোকেরা, বাচ্চারা যারা রাজসঙ্গীত শিখতে চায়, আমরা তাদের শেখাতে চাই।